বাজার বাজার ষোলো লাড়েন এই বাজারটা ব্যাংক পাইনি ব্যাংক लाइन दे भैया लाइन दो Action!
আছে সোজা খান হয় ঠিক আছে হাজারো সাধারণ মানুষ খুনিদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছে। সকলে সাফওয়ানের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন তারা যেন সফল হয়, যেন তাদের প্রাপ্ত সাজা পায়। তারা এখন হোসনাবাদ বাজার হয়ে নিজামুদ্দিন ডিগ্রি কলেজ হয়ে সামনে উপস্থিত হবেন। সামনে ক্যামেরা এখানে সাফওয়ানের অনেক বন্ধু ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে, সামিল হয়েছে। তারাও চায় সাফওয়ান হত্যার বিচার এবং তারা স্লোগানের সাথে সাথে খুনিদের বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং 100 স্লোগানে ডাইরেক্ট অ্যাকশন স্লোগানে তারা মুখরিত। সকলে তাদের জন্য দোয়া করবেন তারা যেন এইরকম সমস্যার ভিতরে সম্মুখীন না হয় এবং এই খুনিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। মুখরিত স্লোগান একটা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এই স্লোগানে তারা সামনে দাবিত হচ্ছে। নতুন স্লোগান টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগানে সাধারণ মানুষরা তাদের স্লোগানে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আমরাও চাই খুনিরা পর্যাপ্ত পরিমাণ শাস্তি পাক এবং তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড। যদি মৃত্যুদণ্ড না হয় তাহলে সাধারণ মানুষ মেনে নেবে না। থাকার পরেও সে নৃশংস কাজটা কিভাবে করলো যেটা আমরা কখনোই বন্ধুরা একসাথে খেলাধুলা করছিল, এরা সাফওয়ানের মৃত্যুর বিচার চায়। সকলে তাদের সাথে থাকবেন, লাইভটা শেয়ার করে দিন।
এই মুহূর্তে তারা বাজার অতিক্রম করছে। তারা নিজামুদ্দিন ডিগ্রি কলেজে তারা হচ্ছে গিয়ে স্লোগান নিয়ে সাফওয়ানের বাসার সামনে স্লোগান থেকে সমস্ত শেষ প্রোগ্রাম সাফওয়ানের জানাজার নামাজ আজকে মাগরিব বাদ হবে। মুজামের ফাঁসি চাই, ইউপি মুজাম মেম্বার সে এই ঘটনার সাথে সম্পূর্ণ জড়িত এবং সাধারণ মানুষ তার ফাঁসি চায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই স্লোগানে তারা হচ্ছে মুখরিত। আবার একটাই স্লোগান, মুজাম মেম্বারের ফাঁসি চাই, ইউপি মেম্বার তার ফাঁসির স্লোগানে তারা আগাচ্ছে। সাধারণ মানুষ তার উপর খুবই সেই খুনের সাথে তারা বলতেছে খুবই জড়িত এবং তারা তার স্লোগান নেই রাজপথে নামছে। আপনারা যে মুজাম মেম্বারের কথা বললেন সে আসলে খুনের সাথে কতটা জড়িত? 100% জড়িত। হুকুমদাতা এখানে টোটালে মুজাম এই কাজটা নিয়ন্ত্রণে আমাদের এই ছেলেটারে হত্যা করা হচ্ছে। যাক, আমরা দাদা বলছে যে ইউপি মেম্বার সম্পূর্ণ এই খুনের সাথে জড়িত। ধ্বংস করে দিচ্ছে নারীবাদী যত কিছু আছে উপস্থাপন করছে যে ইউপি মেম্বার মুজামের ফাঁসি চায় এবং হচ্ছে গিয়ে নারীবাজি, তারপরে চাঁদাবাজি, গাঁজা ইত্যাদি ব্যবসায় জড়িত এবং এই সাফওয়ান হত্যার প্রধান আসামি হিসেবে তারা তাকে সাব্যস্ত করছে। আপনার কাছে মনে হয় যে খুনের প্রধান কে? খুনের প্রধান কে মনে হয় আপনার কাছে? এই খুনটা তারা কারা করতে পারে আপনার কাছে মনে হয়? খুনের আসামিরা তো ধরা খাইছে, আসামিদের উপযুক্ত বিচার চাই। যাক, ধন্যবাদ। তারা ধরা খাইছে, বিচার চাই। আরো যে আসামি আছে এখন ধরুন। ধন্যবাদ। তারা মনে করে যে এর সাথে সংশ্লিষ্ট আরো অনেক আসামি আছে, আর অনেক লোকজন আছে, তাদের ধরার দাবিতে তারা হচ্ছে গিয়ে স্লোগানে নামছে, রাজপথে নামছে। তারা ইউপি মেম্বার মুজাম মেম্বারের মুজামের ফাঁসি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। নতুন এই স্লোগানে তারা মুখরিত। তারা একমাত্র তার ফাঁসি চায়, মুজাম মেম্বারের ফাঁসি চায় না। তারা হচ্ছে গিয়ে রুমান যে প্রধান ঘাতক শিশুটিকে নির্মমভাবে হত্যা করছে তারও ফাঁসিতে তারা হচ্ছে গিয়ে রাজপথে নামছে। যতক্ষণ পর্যন্ত তাদের ফাঁসি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে তারা রাজপথ ছাড়বে না। বাড়ির সামনে শেষ হইবে পারবে না। এই খুনের পর মুজাম মেম্বারের যত পিছনের কথা, যত কর্মের কথা ফাঁস হয়ে গেছে, সেই নারীবাজিও করছে, ধরছে। এখানে তারা মূলত ইউপি মেম্বার মুজাম মেম্বারের কথাই বলে, তারাই ফাঁসি চাচ্ছে। তারা সকল হচ্ছে তাদের সাথে থাকবেন এবং সাফওয়ানের জন্য দোয়া করবেন। মুজামের ফাঁসি চায়, একটাই স্লোগান তাদের, মুজামের ফাঁসি চায়।
রুমানকে দেখে কি মনে হয়েছে যে সেই খুনটা করতে পারে? আপনারা আসলে কিভাবে বুঝছেন যে সে এই খুনটা করছে? ওর বাবা হ্যাঁ। ওর বাবা আকবর আলী রে হ্যাঁ। আরো 20 বছর আগে এই বাচ্চাটা হ্যাঁ। ওর বাবা ইউবালাকে জড়িত, হ্যাঁ। ওই লুকমান ইউবালাকে জড়িত। এই যে মুজাম মেম্বার নারীবাদী, হ্যাঁ। চাঁদাবাদী, নারীখোর, বাবাখোর, যত কিছু আছে সবকিছু আসলে তারা এটা হচ্ছে তারা আগেই ভাবছে যে তারা এটা করতে পারে, সন্দেহ ভিত্তিক কিছু ধরার পরে এবং আন্দোলন ভালো, এটা আমি মানি। তারা এটা সন্দেহ ভিত্তিক রুমানকে ধরার পরে যখন সিআইডি হচ্ছে গিয়ে তাদেরকে সমস্ত প্রমাণ পাইছে, জুতা পাইছে, মাপলা পাওয়ার পরে হচ্ছে গিয়ে তাকে ধরতে পারছে এবং তার বাবা নাকি এর আগেও অনেক নারী কেলেঙ্কারি এবং অন্যান্য কার্যক্রমে জড়িত ছিল এবং কোন এক লোককে দা দিয়েও ঠোক দিছে, এরকম কথা আমরা এই মুরব্বীদের কাছে শুনতে পারছি এবং এই কাজটা রুমানাই করছে যেটা তারা বলতেছে। আমরা চাই এদের ফাঁসি হোক, আমরা চাই এদের ফাঁসি হোক। কারণ এই বাচ্চাটা এমন শিশু নির্যাতন করা সকলের মায়ের এমন শিশু নির্যাতন করা সাফওয়ানের হত্যা আপনার অনুভূতিটা কি? আপনার অনুভূতিটা কি? 100 চাই, 100 চাই যে এটা এত বড় অপরাধ আর না করে কেউ কোনোদিন। তাদের একটাই কথা যে এইরকম অপরাধ যেন আর কেউ না করে, একমাত্র কার্যকর হয়েছে কিন্তু ফাঁসি। তারা ফাঁসি ছাড়া রাজপথ ছাড়বে না, ফাঁসি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমরাও চাই যে তাদের ফাঁসি হোক এবং সাধারণ মানুষ সেই স্লোগানেই উঠে গিয়ে রাজপথে নেমেছে, যতক্ষণ পর্যন্ত না ফাঁসি হবে তার ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। কেউ মানবে না, হ্যাঁ, কেউ বরিশালের জেল ছাড়া মানবে না, ঢাকার হাইকোর্ট মানবে না। যদি সঠিক বিচার না হয় আমরা জেলের দ্বারা ভাববো, আমরা মাটি পায়ের তলে তলে ত্যাগ করে দেওয়ার ব্যবস্থা করবো। সবাই আছেন তো? দুনিয়ায় বাঁচা থাকা কোনটা আমরা চাই না, সে দুনিয়ায় বাঁচা থাক আমরা চাই না। না ওই ফাঁসি চাই, খুনির বাড়ি, এদিকের বাড়ি হিসাবে, এদিকের বাড়ি হিসাবে ওই বাড়ি বড়টা ভাইয়া আমরা এদিকের বাড়ি হিসাবে ওই বাড়িটা না করবো। এজিদের বাড়ি হিসাবে তারা এই মুজাম মেম্বারের বাড়িটাকে আখ্যায়িত করছে। আরো বিভিন্ন মানুষের বিভিন্ন কথা এবং আলোচনা, হাজারো মানুষের স্লোগান, হাজারো মানুষের ভিড়। আপনারা সাথে থাকলে আমরাও খুশি হতাম। আমি একটু মিছিলের ভিতরে যাই। স্যার, আপনি এটা কেমন দেখতেছেন? তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এই নিষ্পাপ সন্তানটাকে, মাসুম বাচ্চাটাকে যারা নির্মমভাবে, নিকৃষ্টভাবে হত্যা করছে মুজাম, এভাবে লোকমান, প্রমাণ লোকমান এবং এর সাথে আরো যারা জড়িত তাদের ফাঁসি চাই এবং ফাঁসি নিশ্চিতকরণ চাই। যতদিন পর্যন্ত ফাঁসি নিশ্চিতকরণ না হবে শুনতে পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত ফাঁসি হবে ততক্ষণ পর্যন্ত এবং এর সাথে আরো মানুষ জড়িত। স্লোগান একটাই, মুজামের ফাঁসিতে একমাত্র তারাই ধারণা করছে যে সম্পূর্ণ পরিচালনা এটা মুজাম মেম্বার, ইউপি মেম্বার, তার নেতৃত্বে সম্পূর্ণ কার্যকর হয়েছে এবং সে এটাকে লিড দিছে। এটা সাধারণ মানুষের দাবি এবং তারা চাচ্ছে যে রুমান সহ মেম্বার এবং তাদের সকলকে ফাঁসির দাবি করছে। এত বড় অপরাধী আমরা ছাড় দিতে চাই না, এত বড় অপরাধী আমরা ক্ষমা দিতে চাই না, এত বড় অপরাধী আমরা মৌকুফ চাই না। তোমরা সাফওয়ানের হিসেবে কাকে দায়ী করতেছো? মানে এই খুনটা কারা করতে পারে? তোমার মুজাম মেম্বার, বাচ্চাদের মুখেও ইউপি মেম্বারের কথা। দেখা যাক কি হয়। আসলে সাফওয়ান কি করতেছিল, কখন হারাইছে সেটা কি তোমরা জানো? দুপুর 2টায়। ও আচ্ছা,
স্বপন তারা বলতেছে তাদের সাথে খেলাধুলা করে দুপুর 2টার পর থেকেই নিখোঁজ, এবং সেই নিখোঁজটা যে রুমান করছে সেটা সাধারণ মানুষ বলতেছে। এমন শিশু দুনিয়ার থেকে বিদায় দেওয়া কেমন কলেজের দরকার, এমন শিশু দুনিয়ার থেকে আসলে যে এই শিশুটাকে মারবে এটা কেউ কল্পনাই করে নাই। রুমানের একটা বাচ্চা ছিল যে এইরকমই ফুলের মতো একটা ছেলে ছিল, এটা যে রুমান করবে যেটা অকল্পনীয়, যেটা ভাবাই যায় না। এলাকার কেউ এটা ভাবতেই পারতেছিল না। যদি হচ্ছে গিয়ে তাদের বাসাটা খোঁজ নিত হয়তো বা এলাকার যুবকরা খুনিদের ফাঁসির দাবিতে করতেছে এবং আন্দোলনের সামনে সামিল হয়েছে। রুমানের ফ্রেন্ড যে খুন করছে, খুনি রুমানের বন্ধুরাও তার খুনের দাবিতে, সে যে খুন করছে এই তারাও রুমানের ফাঁসি যায় এবং এর সাথে যারা জড়িত তাদেরও ফাঁসি চাচ্ছে। আমরাও চাই যে ফাঁসি চাক। আসলে এখানে বন্ধু ওদের মতো শিশুকে তারা খুন করছে, এখানে বন্ধু বা ভাই যেই হোক না কেন, যে খুন করবে তার হচ্ছে উপযুক্ত শাস্তি, এবং এই শাস্তির দাবিতে সাধারণ মানুষ নামছে। আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারা বারবারই বলতেছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের ফাঁসি কার্যকর হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। মানি না ফাঁসি না হোক, তারা আর কোনো আইন মানতে হবে, একমাত্র শাস্তি না, ফাঁসি না হোক তো কোনো আইন মানি না। এরপরে কোনো নির্যাতন আর নাই, এরপরে কোনো নির্যাতন আর নাই, এরপরে কোনো নির্যাতন আর নাই। আমরা বিচার না হবো তো এই আইন মানি, কোনো আইন মানি না। আইন হলো বিচার, হলো সাফাতি, আইনের বিচার হলো ফাঁসি, ফাঁসি ছাড়া কোনো আর আইন মানি না। যাবজ্জীবন জেল ছাড়া মানি না, যাবজ্জীবন কারাদণ্ড করবে রাজি মানি না, শুধু ফাঁসি চাই। তারা বলতেছে যাবজ্জীবন কারাদণ্ড হইলে এটা তারা মানবে না। এই কথা যে যতক্ষণ না পর্যন্ত ফাঁসি হবে তারা হচ্ছে এটা মানবে না, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড তারা মানবে না। কোনো আইন মানি না, ফাঁসি ছাড়া কোনো আইন মানি না। সাফওয়ানত, আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা খুবই ভাষায় মানে এমন জঘন্য একটা কাজ না হয়। আমাদের আমাদের ইতিহাসে এমন কোন নদীর নাই। খুবই খুবই কষ্ট পাইছি আমরা, আমাদের মানুষ খুবই মর্মাহত। আমরা বিচার চাই, খুনিদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই আমরা সবাই। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন তারা খুবই মর্মাহত। তারা চাচ্ছে না যে খুনি কেউ পালাক এবং দৃষ্টিপূর্ণ শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তারা খুবই মর্মাহত এবং তারা খুবই শোকাক্রান্ত। আমরা দোয়া করি সাফওয়ানের জন্য এবং এই সাধারণ মানুষের জন্য। তারা যে স্লোগান দিয়ে মাঠে নামছে তাদের এই স্লোগান যেন সফল হয়, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের আন্দোলন সফল না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমরা এই দেশে এরকম পালা পাখি, অত্যাচারী পালা পাখি আমরা মানতে রাজি না যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে। যাবজ্জীবন জেল খাটাইলেও আমরা রাজি না। ওই কারাদণ্ডের খালি শুধু ফাঁসি। তারা আসলে একমাত্র ইউপি সদস্যকেই তারা হচ্ছে টার্গেট করতেছে, কারণ সম্পূর্ণ লিডটা হচ্ছে সে দিয়েছে, সেইটা তারা মনে করেন। তারা সম্পূর্ণ 100% হচ্ছে গিয়ে মোজা মেম্বার। আমরাও কল্পনা করি না যে সে একজন ইউপি সদস্য হয়ে তাদের এলাকায় এমন একটা শিশুকে হত্যা করবে, যেটা কেউ আসলে আশা করে না। ফাঁসি চায়, হত্যাকাণ্ডের ফাঁসি চায়। বিচার চাই।
শিশু হত্যার বিচার চাই, শিশু হত্যার বিচার চাই। খুদি রুমানের বাবার নাম লোকমান, সে লোকমানেরও বিচার চায়। বিচার চাই। সে জানে যে শিশু বাচ্চা তাদের বাসায় ছিল, সে জানার পরেও তার ছেলেকে প্রশ্রয় দিছে এবং তার ছেলেই খুনটা করছে, যেটা সাধারণ মানুষের বক্তব্য। ফাঁসি 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 চাই, মুজাম্মিল ফাঁসি চাই। বরিশালের ভাষায় স্লোগানে তারা হচ্ছে গিয়ে মুজাম ইউপি সদস্য ফাঁসি ফাঁসি দাবি করতেছে। ছেলেটা রুমান না, ওর ছেলেটা ওই যে মরছে সাফওয়ানের। এখন তারা হচ্ছে কি বাসার সামনে উপস্থিত হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে প্রবাসক। সাফওয়ানের মৃত্যুর বিচার চাই, সাফওয়ানের মৃত্যুর বিচার চাই, সাফওয়ানের মৃত্যুর বিচার চাই। এই রাস্তা হচ্ছে গিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা। তারা তাদের বাড়ির স্লোগানে মুখরিত হয়ে সাফওয়ানের বাসার সামনে গিয়ে স্লোগান ধরবে।